এমনি ফাঁক ফকর ভালো থাকে, মাদক ব্যবসায়ী আর প্রশাসন একই। ঝিনাইদহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন অনলাইন প্ল্যাটফর্ম আজরা পাবলিকের ক্যামেরাম্যান মোহাম্মদ শাকিল। ভুক্তভোগীদের দাবি, মাদকের বিরুদ্ধে কথা বলায় তাদের উপর এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক বিরোধী কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে সম্রাট নামে এক যুবকের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আজরা পাবলিকের ক্যামেরাম্যান মোহাম্মদ শাকিলের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর বিষয়টি নিয়ে কথা বলতে এবং পরিস্থিতি জানতে আজরা পাবলিকের কয়েকজন সদস্য অভিযুক্তের বাড়িতে গেলে সেখানে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এ সময় অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে হুমকিমূলক আচরণ করা হয় এবং উপস্থিত সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। অনেক আমি নিজে খুব মনে পাবি টাকার জন্য আমি নিজে আসতেছি শুধু হামলায় নয়, ঘটনার জের ধরে আজরা পাবলিকের ব্যবহৃত সরঞ্জাম, ক্যামেরা এবং অফিসে ভাঙচুর করা হয়। এছাড়া সংশ্লিষ্ট অফিস ও আশপাশের কয়েকটি দোকানপাটেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দাবি, শুধু বর্তমান হামলায় নয়, ভবিষ্যতেও তাদের মারধর ও ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে নির্দিষ্ট এলাকায় গেলে হামলার শিকার হতে হবে বলে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ওখানে মূলত কি, আমরা তো ভিডিও বানাই আসলে, তো আমরা ভিডিওর কার্যক্রম তখনও শুরু করিনি। আমরা এক জায়গায় বসে আর কি সবাই কথাবার্তা বলছি যে একটু রোদ কমলে কোথায় কি করব। আমাদের বালিয়াডাঙ্গা বাজার 15 নং কালীচরণপুর ইউনিয়নে প্রাইমারি স্কুলের সামনে আমরা। আর তখন হচ্ছে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা ওখানে আসলো, বেশ দুঃখিত মনে, ওই ভাইকে ডাক দাও একটু, ওই যে ওই ভাইয়েরা আসেন, ওই ভাইরা আসলো, বলে ভাইরা আমরা ঈশ্বরদী থেকে এসেছি। তো ঈশ্বরদী থেকে আসার পর ওই ভাইরা বললো, ওই ভাইরা নাকি যখন ওখানে নেমে মাত্র নেমেছে আর কি গাড়ির থেকে, তখন ওই ভাইয়াদেরকে গালিগালাজ করা হয়েছে এবং খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভাইরা আসলে তাদের কাছে আসেওনি, ভাইয়াদের এখানে কোনো কাজও নেই। কিন্তু ভাইয়াদের সাথে, আপনাদের সাথে কি দেখি আসল কিছু বলেন। মানে আমরা যখন গাড়ি থেকে নামলাম আর কি, ঠিক আছে, প্রথমেই মনে করেন উদাল পাতাল গাল পাততেছে, বড়ি টড়ি বেচতে। আমরা বড় ভাইদের ভালোবাসার টানে আসছিলাম এখানে, ঠিক আছে, এরকম আসছে আর এখন এই পরিবেশের ভিতর এত দূরে। তো তারপরে ওর কাছে আর কি আমরা জিজ্ঞেস করলাম যে এই বাইরের থেকে লোকজন এসেছে, এই কাজগুলো কেন? আর সকালবেলা একটা আন্টি এই জায়গায় ফাঁকা অটোয় বসেছিল, তার বিভিন্ন যৌন হয়রানিমূলক কথাবার্তা তোমরা বলেছো, এগুলো কি জন্য? এলাকায় মানুষজন আসলে তো আমাদের ভালো, রাস্তাতে লোকজন যাতায়াত করতে পারবে না স্বাভাবিক নিয়মে, রাস্তা কোথায়, স্কুল কোথায়, বিভিন্ন বিষয়বস্তু কেন্দ্র করে এই যে মানুষকে বাজে বাজে ভাষায় গালাগালি দিয়ে। এখন গালাগালি তো অনেকে দেখা যাচ্ছে কিছু মনে করলো না, তবে কারো না কারো তো গায়ে লাগে। আমার যদি মা নিয়ে একটা গালাগালি দিয়ে আমার গায়ে লাগবে না? সেইভাবে জিজ্ঞেস করতে করতে ওর আর কি, ও কাঁচের গ্লাস দিয়ে ধরে এক প্রকার গ্লাস দিয়েই মানে একাই আর কি 20-25 জনের মাথা ফাটায় ফেল দেবে এরকম একটা রিয়াকশন। ওরা হাত ধরে থামাই টামাই দেওয়া হলো, তারপরে বাড়ি চলে গেল। তিনি ওই যে ওর ভিডিও ফুটেজ আছে, ভিডিওতে আপনি দেখলে ওর নাম হচ্ছে, ডাকনাম সম্রাট, আমরা এটুকু জানি, বালিয়াডাঙ্গা বাজারে। এবার একা বলতে সাথে ছিল লোকজন, তবে ওই ইয়েটা একাই করেছে। হ্যাঁ, বা অস্ত্র কারোর হাতে আর আমরা দেখিনি, যে অন্য কেউ করেনি, তার দোষ দিয়ে লাভ নেই। এবার তখন ওই যে আমাদেরও ক্যামেরা কিন্তু চালু ছিল, ভিডিওর ক্যামেরা। তো ক্যামেরা ঘুরালি, ওই যে দাঁড়ানে আসছে ঘুরাতে ঘুরাতে, এগুলো কিন্তু ভিডিওর ভিতরে স্পষ্ট ফুটেজ আছে। এবং
এমনকি আজ থেকে 2-3-4 মাস আগে আমাদের বাজারে আর একটা কুপাকুপি হয়েছিল, আর আমাকে সিসিটিভিতে ওইটা রেকর্ড আছে যে ওই কুপাকুপিটা ওই করেছিল, আর তারপরে আমাকে সিসিটিভিটা রাত্রিবেলা ওই ভেঙেছে। এই সবগুলো ডকুমেন্ট আছে, যদি লাগে নিতে পারেন। তো এই সমস্ত অভিযোগ টভিযোগ যদি প্রশাসনিক অভিযোগ করা হয় খুব একটা কাজে আসে না, হয়তো প্রশাসনিক প্রোটোকল থাকতে পারে, তা আপনাদেরকে বললাম সরাসরি। আর তারপরে আর কি ওই যে ওই ঝাঁকাতে আসছে, অস্ত্রটা ভিডিওর ভিতরে আছে, ওর হাতে ফোন। তা ওই আর কি জিজ্ঞেস করছে এই সময় আবার এই একটু ঝাঁকাতি করে যাচ্ছিস, তুই ভালো হবি না? এই যাচ্ছে আচমকাটা কোপ দিয়ে, ও তো সামনে আর আমরা দোকানের ভিতরে, দিয়ে কোপ দিয়ে দৌড় পরে দাবড়িয়ে ধরা দেন, দাবড়িয়ে ধরা যায়নি। তো আর কি ও ধরার জন্য যখন বাড়ির ভিতরে পর্যন্ত আমরা চলে গেছি, বাড়ির ভিতরে যাওয়ার পর ওর যে বাপ যারা আছে তারা উল্টো মানে ওই জায়গায় আমাকে ধরে ফিসতে পারলে তাকে ভালো হয়, কেন তাকে বাড়ি আসলাম এসে তাকে কৈফিয়ত দিতে হবে। মানে তারা এত বড় প্রাইম মিনিস্টারের উপরে, মানে তারেক রহমানের বাসার উপর চলে গেছি, তখন কৈফিয়ত দিতে হবে যে কেন বাসার উপরে আসলে, কার বাসা জানো, আজকের ভিতরে তোমাদের যেখানে যাবে সবকিছু ক্লোজ করে দেওয়া হবে। বিরাট হুমকি আমকি। ইভেন এখন যখন আমরা এই জায়গায় আসছি, এখন ফোন পেলাম যে অলরেডি আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে অলরেডি ভাঙচুর চলছে সেখানে বাজারে, যেখানে যেখানে আমাদের ইভেন আমাদের সাথে যদি চলাফেরা করে তাদেরও দাবড়াদাবড়ি চলছে। কিসে বলছে এটা তো তাদের সাথে আমাদের খুব সক্ষতা বা ওটা বসা মিলামিশা নেই, এটা তো বলতে পারবো না, এটা যাচাই করলে পাওয়া যাবে। তো প্রশাসন কি জন্যে ছেড়ে দেয়? প্রশাসন নাকের ডগায় এলাকায় মাদক ব্যবসা করে মিনিমাম 2-5-7-10 বছর। হয়তো কেউ স্বীকার করে ভাই আপনাদের সাথে শুরুতেই এই কেন্দ্রিক কোথায় বলেছে না, আমরা বলে বড়ি বেচতে আসছিলাম নাকি, এরকম কথা বলছো। আমাদের বাসা ভাই সর্দিতে, জি আজকে আসছে, মানে আমরা গাড়ি থেকে নামা মাত্র এগুলা বলা শুরু করছে আর কি, বুঝছেন? এরকমই। এবং গত রাত্রিবেলাও আমাদের বাজার থেকে একটা চুরি করেছে এরা, কিন্তু এই সবগুলোই ধামাচাপা হয়ে যায়, সিস্টেমে ম্যানেজ হয়ে যায়। আর এদের ফ্যামিলি আর্নিং প্রচেষ্টা এরকম, একটা ঝামেলা বাঁধাবে, যেরকম আজকে ঝামেলা আমাদের সাথে হয়েছে, যে কোনো বিচার প্রক্রিয়ায় দোষী আমরা, তারপর আমাদের কি করতে হবে জানেন, আমাদের জরিমানা দিতে হবে। আর জরিমানার মাধ্যমে আজকে 1 কাল 2 কাল বাড়ির ছাদ, এভাবে তাদেরকে চলে না। আমরা করি না, কি আমরা করবো, লাভ হয় না কোনো কিছু, সত্যি কথা। মানে ফাঁক ফকর না, মাদক ব্যবসায়ীদের এমনি ফাঁক ফকর ভালো থাকে, মাদক ব্যবসায়ী আর প্রশাসন একই। স্থানীয় সচেতন মহল বলছে, মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের উপর এ ধরনের হামলার অভিযোগ উদ্বেগজনক। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এইমাত্র ঘটনা ঘটেছে, আমি বাসায় ঘুমাইছিলাম, আমি ভাবলাম যে বাজারে মানে ভিডিও হচ্ছে, তা আমি ঘুম থেকে উঠে বাজারে আসছিলাম। আমি কি দিয়ে আগে পরে কি হয়েছে আমি কিছুই জানি না। আসছি বাজারের মধ্যে ঢোকবো, আর ওই সময় আমারে দাবড়াচ্ছে, আমি গাড়ি ঘুরে নিয়েই টান, একটা স্যামরার কণ্ঠই শুনিলাম, সেই সম্রাট। ওনার হাতে কিছু ছিল কিনা আমি দেখিনি, আমি আতঙ্কে গাড়ি ঘুরিয়েই টান। আমি এর আগা মাথা কিছুই জানি না যে মারামারি হয়েছে আর বাজারে বা কেউ মায়ের খেয়েছে, আমি কিছুই জানি না। আমি যে বাসায় যাওয়ার পরে, বাসায় যে আমি ফোন দিয়েছি আমার ছেলেপেলেদের কাছে, আমার টিম মেম্বারদের কাছে, যে ভিডিও হবে কিনা, বলছে মারামারি হচ্ছে বাজারে, এই তারপরে যে এখানে আসা, তাছাড়া আর কিছুই জানি না। না এলাকায় তাহলে সেফ কিভাবে? আমি তো কোনো অপরাধী না, আমি কারোর সাথে দুটা কথাও বলিনি যে নেঠা গাঞ্জাম বাধ্য হইলাম, কারোর সাথে আমার কারোর সাথে শত্রুতা নেই। তাহলে তো আমি যেহেতু সেফ না, আর 10 জন কিভাবে সেফ? আমার সাথে কারোর তো নেটা নেই।